আজকে সকালেই খবরটা পেয়ে আমি রীতিমতো শকড, মানে চোখ খুলে সকালবেলা এরকম একটা খবর পাবো আমি জীবনে আশা করিনি। ভাবুন এরকম ধরনের মানুষের সাথে যদি এই জিনিসগুলো হতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? কি হয়েছে আজকে সকালে? ঘটনাটা অ্যাকচুয়ালি আজকে সকালে নয়, কালকে রাতে হয়েছে। সাইফ আলী খান যে বলিউডের বিশাল বড় একজন তারকা, তার সাথে নবাবও, তার ওয়াইফ করিনা কাপুর খান, তিনিও বলিউডের বিশাল বড় একজন অভিনেত্রী। তাদের বাড়িতে কালকে রাত্রেবেলা 2টো থেকে 2:30টা নাগাদ একজন মানুষ ঢুকে সাইফ আলী খানকে একবার নয় 6 বার ছুরি দিয়ে স্ট্যাপ করে। 6 বার তাকে ছুরি দিয়ে স্ট্যাপ করা এবং যথেষ্ট ধারালো অস্ত্র দিয়ে। তারপরে তাকে লীলাবতী হসপিটালে ভর্তি করানো হয়, সেখানে তার চিকিৎসা চলছে এবং চিকিৎসকেরা জানিয়েছে যে 6টা যেতে সে আঘাত পেয়েছে তার মধ্যে 4টে আঘাত নর্মাল, সেটা সেরে যাবে, কিন্তু 2টো আঘাত সেটা কিন্তু খুবই গুরুতর এবং সেই 2টো আঘাত কিন্তু চিকিৎসকদের বেশ চিন্তায় ফেলেছে। পুলিশ ইনভেস্টিগেট করছে ঘটনাটাকে অবভিয়াসলি। এবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং সাইফ আলী খানের টিমের তরফ থেকেও জানানো হয়েছে যে এটা নিয়ে বাইরে যেন সাইফ আলী খানের ফ্যানরা বা কোনো মানুষ এটা নিয়ে যেন কোনো রকম উল্টো পাল্টা খবর স্প্রেড না করে। তারা জানিয়েছে যে যত আপডেট আসতে থাকবে তার শরীরের পক্ষ থেকে, মানে তার শরীর কিরকম আছে বা কে বা কারা এই জিনিসটা করেছে তার সাথে যত আপডেট আসতে থাকবে ঘটনার ব্যাপারে, পুলিশ সাইফ আলী খানের টিম এগুলো ফ্যানদেরকে দিতে থাকবে। এটুকুই বলবো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, গেট ওয়েল সুন সাইফ আলী খান, এবং নর্মাল জীবনে ফিরে আসুন, কাজে ফিরে আসুন, এটাই আমরা চাই। কিন্তু সবকিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায় যে নিরাপত্তাটা কোথায়? পুলিশের তরফ থেকে যেটুকু ইনভেস্টিগেশন এখন অব্দি করা হয়েছে সেটুকুতে জানানো হচ্ছে যে সাইফ আলী খান নাকি লোকটাকে আগে থেকেই চিনত, কারণ সাইফ আলী খানের বাড়িতে অনেক গার্ড থাকে, অনেক দেহরক্ষী থাকে এবং তার সাথে সাইফ আলী খানের বাড়িতে এবং তার আশেপাশে 20খানা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। পুলিশ অনুমান করছে যে চেনা পরিচিত কোনো লোক না হলে, মানে তার বাড়িতে হয়তো কাজবাজ করতে বা কিছু, চেনা পরিচিত কোনো লোক না হলে, বিশ্বস্ত কোনো লোক না হলে এত সিকিউরিটি পেরিয়ে, এত ক্যামেরা পেরিয়ে সে ইজিলি এই কাজটা করতে পারতো না। পুলিশ তো এটাই অনুমান করছে। এবার কে আছে এর পেছনে, কেন আছে, বলিউডের তারকাদের কেন বারবার করে এরকম টার্গেট করা হচ্ছে? কারণ আমরা এই কিছুদিন আগেও দেখেছি সালমান খানকে অ্যাটাক করা হয়েছে, এখন সাইফ আলী খান, কেন বলিউড তারকাদের এরকম ভাবে অ্যাটাক করা হচ্ছে? পুলিশ প্রশাসন কোথায়? তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে যে তারা কিভাবে নিরাপত্তা রক্ষা করছে। এবং সত্যি কথা বলতে এরকম ধরনের বড় স্টারের বাড়িতে কেউ যদি ঢুকে স্ট্যাপ করে চলে আসতে পারে তাহলে রাস্তাঘাটে তারা কোথায় সেফ? এবং আপনি ভাবুন বাড়িতে একটা লোক বসে আছে তারপরেও সে সেফ না, তাহলে বাইরে যখন সে কাজ করতে যাবে সেখানে তো নানা লোকের মধ্যে থাকে, নানা অপরিচিত লোকের মধ্যে থাকে, তো তাদের মাঝখানে সেই স্টারগুলো কিভাবে সেফ? এবং তারপরে সাধারণ মানুষের নিরাপত্তাই বা কোথায়? আজকে যদি এত বড় স্টারের বাড়িতে এতগুলো সিকিউরিটি পেরিয়ে সে কাজ করতে পারে, নর্মাল মানুষের বাড়িতে সিকিউরিটি থাকে না ভাই, একটা দরজা ভাঙতে কতক্ষণ, সে তার বাড়িতে ঢুকে সে কি করছে না করছে লোক কিভাবে জানবে? সিরিয়াসলি বলছি এই জিনিসটা খুব প্যাথেটিক। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই আমরা চাই। লীলাবতী হসপিটালে তার ট্রিটমেন্ট চলছে এবং জানানো হয়েছে যে যে 2টো আঘাত বললাম, একটা স্পাইনাল কর্ডে লেগেছে, খুবই গুরুতর আঘাত এবং সেরে গেলেও সারতে বেশ কিছুদিন সময় লাগবে। দেখা যাক, পুলিশ ইনভেস্টিগেশন করছে, এরপরে ইনভেস্টিগেশনে কি তথ্য উঠে আসে, কে বা কারা এই কাজটা করেছে, কেন করেছে, সাইফ আলী খানের শরীরই বা এরপরে কিরকম থাকে, সবকিছু আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে যখনই আমি পাবো। তো এই ছিল ভিডিও। আপনাদের কি মতামত এই ঘটনাটা নিয়ে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তখন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ। সেফ থাকাটা খুব জরুরি।